নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন টিক্কা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই রেসিপিটা হবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আর ঘরোয়া পদ্ধতিতে আমি তৈরি করে নেব, একদম সাদামাটাভাবে। আপনারা সবাই এই রেসিপিটা যেন তৈরি করে খেতে পারেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। ঘরোয়া পদ্ধতিতে চিকেন টিক্কা বানানোর জন্য আমি এখানে চিকেনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর 3 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দেবো। হাফ চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো। আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে আমি মেখে নেব। আমি হাত দিয়ে এগুলোকে মেখে নেব। আমার এটা মাখা হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি ভালো করে গরম করে নেব। আমি ঘি আর তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এই বাটিটার মধ্যে আমি 4 চামচ বেসন নিয়েছি। এই বেসনটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। আমি এখানে বেসনটাকে আমি টিক্কার জন্য রেডি করে নিয়েছি। এটাকে আমি নামিয়ে নেব। এখানে যে আমি চিকেনটা মেখে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এখানে হাফ চামচ ভিনিগার দিয়ে দিলাম। আমি ভুনা বেসনটা এর মধ্যে দিয়ে দিলাম। এই বেসনটা আপনারা অনেক দিন বেশি করে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। আর আমি অল্প একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার আমি চিকেনটাকে আবার হাত দিয়ে ভালো করে মেখে আমি 15 মিনিট, আপনাদের হাতে যদি বেশি সময় থাকে আপনারা 30 মিনিট বা 45 মিনিটও রাখতে পারেন। আমি এটা 15 মিনিটই রেখে দেবো, কেন আমার হাতে বেশি সময় নেই, এর জন্য আমি 15 মিনিট এটা রেস্টে রেখে দেবো। আমি একটা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। আমি এই ফ্রাই প্যানটার মধ্যে আমি তেল দিয়ে দেবো। আমি বাটার বা ঘি কোনোটাই ব্যবহার করছি না, কেন এই গরমের মধ্যে আমি তেলটাই দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও করতে পারেন। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু একদম মিডিয়াম করে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে আর চিকেনটাও সেদ্ধ হবে না। আমি এর ওপরে একটা একটা করে দিয়ে দেবো। আমি সব জায়গায় তেলটা মাখিয়ে নিয়েছি ফ্রাই প্যানটার মধ্যে। আমি প্রথমবারে এগুলো দিয়ে দিয়েছি, আমি সবগুলো একবারে দিইনি। এবার আমি একদিক হয়ে গেলে উল্টে দেব। আর এটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দেবেন। একদম জোরে দিলে তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, কিন্তু চিকেনটা ভেতরে কাঁচা থাকবে। এজন্য গ্যাসের ফ্লেমটা একদম আস্তে দিয়ে করবেন। আমার একদিক হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি। চিকেন টিক্কাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করে নিচ্ছি চিকেন টিক্কাগুলো। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। না খেলে বুঝতেই পারবেন না যে কতটা টেস্ট হচ্ছে আর কতটা সফট। একদম এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমি একদম ঘরোয়া উপকরণ দিয়েই একদম সাদামাটাভাবে আমি তৈরি করে নিচ্ছি রেসিপিটা। প্রথমবারে চিকেন টিক্কাগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নিয়েছি। এইভাবেই আমি সমস্ত চিকেন টিক্কাগুলো আমি করে নেব। চিকেন টিক্কা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর একবার অবশ্যই বাড়িতে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো জানাবেন।
আচ্ছা, যদি আমাদের এই চিকেন টিক্কা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন।